পরাধীন ভারতে পর্তুগিজ উপনিবেশ হুগলির বাণিজ্য কেন্দ্র ছিল বন্দর বা বান্দর। একসময়ের বাণিজ্যের প্রাণকেন্দ্র বন্দর বা বান্দরের আজকের পরিচিত নাম হলো ব্যান্ডেল। আর এই ব্যান্ডেলের রাজহাটে সবুজে ঘেরা এক মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে লাহিড়ী আশ্রম। আজকের এই ভিডিওর মাধ্যমে লাহিড়ী আশ্রম ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব। দিনের দিন ঘুরে বাড়ি ফেরা যায় এই জায়গা থেকে। শিয়ালদহ, কাটোয়া ও হাওড়া থেকে ট্রেনে করে আসা যায় এই ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাহিরে থেকে অটো বা টোটো চেপে 30 টাকা দিয়ে পৌঁছে যেতে পারেন রাজহাট লাহিড়ী বাবার আশ্রমে। লাহিড়ী আশ্রমের আরেক নাম আধারালয়। এই আশ্রম খোলা থাকে সকাল 10টা থেকে বেলা 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আশ্রমে ঢুকেই শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশ আপনার হৃদয় ও মনকে প্রফুল্লিত করবে। আশ্রমে ঢুকেই প্রথমে আপনার চোখে পড়বে নানা রং বেরঙের ফুল গাছের সমাহার। আশ্রমের পথ ধরে খানিকটা এগোলেই দেখতে পাবেন বাঁদিকে রয়েছে খোলা আকাশের নিচে মা দুর্গার একটা ছোট্ট দুর্গা মূর্তি। এই মূর্তির ঠিক উল্টো দিকেই রয়েছে দুর্গা মণ্ডপ, যেখানে মা দুর্গা বিরাজ করছেন। মণ্ডপটি দর্শন করে খানিকটা এগোলেই দেখবেন জুতো রাখার জায়গা রয়েছে, যেখানে মাত্র 2 টাকার বিনিময়ে আপনারা জুতো রাখতে পারবেন। ঢুকে প্রথমেই জুতো রাখার জায়গা দেখলাম। এবার সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থাকার জন্য কটেজ। এখানে কিন্তু 2 জন তার সঙ্গে একটা বাচ্চা মিলিয়ে পার ডে 1200 টাকা খরচা, তার সঙ্গে কিন্তু 3 বেলা খাবারের ব্যবস্থা রয়েছে। তো আপনারা চাইলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এখানে বুকিং করতে পারেন। কটেজের ঠিক উল্টো দিকেই রয়েছে কুপন কাউন্টার। কটেজের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু কুপন কাউন্টার। আপনারা এখানে এসে কুপন কেটে কিন্তু দুপুরবেলার ভোগ সংগ্রহ করতে পারেন। সামনেই রয়েছে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি। এবার যাব আমরা মন্দির চত্বরের দিকে। আশ্রমের পথ ধরে খানিকটা এগোলেই চোখে পড়ে ভগবদ গীতায় বর্ণিত এক অতি পরিচিত দৃশ্য। যদি কেউ মন্দিরে পুজো দিতে চান তাহলে মন্দিরের সামনে ধূপ এবং পুজো সামগ্রী বিক্রি হচ্ছে, আপনারা সেখান থেকে কিনে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন। শ্যামচরণ লাহিড়ী, যিনি লাহিড়ী মহাশয় নামে পরিচিত, একজন বিখ্যাত ভারতীয় যোগী ছিলেন। 1828 সালে তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ঘূর্ণি গ্রামে জন্মগ্রহণ করেন। যোগীরাজ শ্যামচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত এই আশ্রম ও মন্দির। লাহিড়ী আশ্রমে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই প্রবেশ করতে পারবেন। মূল মন্দিরটি জলের মধ্যে অবস্থিত। মন্দিরের প্রবেশদ্বারে একটি সুন্দর গোপুরম রয়েছে।
এটা হচ্ছে মূল মন্দির। এখানে অনেক বিগ্রহ রয়েছে, তার সঙ্গে যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা তারও বিগ্রহ রয়েছে এর ভেতরে। সামনে যে দণ্ডটি রয়েছে এটিকে দেখলে কিন্তু বৃন্দাবনের তাল গাছের কথা মনে পড়ে। অপূর্ব সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা একটা সুন্দর প্রকৃতি। আপনারা এসে কিন্তু অনায়াসে একটা দিন এখানে পা ধুয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হবে, যেখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো আপনাদেরকে এসেই কিন্তু দর্শন করতে হবে। সঙ্গে ঠাকুরের সুন্দর গান বাজছে, মৃদু মৃদু বাতাস বইছে, বেশ ভীষণই ভালো লাগছে। কিন্তু পাশে আরেকটা মন্দিরও রয়েছে, এই মন্দিরটা আমরা ঢুকবো। এখানে কোন ঠাকুরের বিগ্রহ আছে সেটাও দেখব। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই আপনাদেরকে এসেই মন্দিরের গর্ভগৃহ দর্শন করতে হবে। মূল মন্দিরের সামনে ছোট দুটো মন্দির রয়েছে। মূল মন্দিরের পাশে দুটো ছোট ছোট মন্দির রয়েছে, তো সেই মন্দিরও ঠাকুরের বিগ্রহ রয়েছে। তো আপনাদের সঙ্গে করে নিয়ে চলুন দর্শন করি। এই মন্দিরটায় রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণ, আর নিচে রয়েছে রাম ভক্ত হনুমান। সেই মন্দিরে মা দুর্গা, মা কালী, আর পাশের মাকে আমি ঠিক চিনতে পারছি না। আপনারা জানলে একটু কমেন্টস করবেন। আর আমি যেহেতু বলতে পারছি না, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার মনে হয় রাধা হবে কি বুঝতে পারছি না, তবে মা কালী আর মা দুর্গাকে বুঝতে পারছি। মা গো, সকলের মঙ্গল করো মা। মন্দির চত্বরে অযথা কর্তৃপক্ষ দায়ী থাকে না, আপনার মঙ্গল করুন। এরপরে মন্দির পরিসরের বাইরে ফুল গাছ দিয়ে সাজানো বাগান রয়েছে, যেখানে ওং এর একটা চিত্রপট রয়েছে। এই মন্দির যেহেতু সর্বধর্ম সমন্বয়ের জন্য, তাই এই আশ্রম চত্বরে মন্দির, মসজিদ ও গির্জাঘর রয়েছে। লাহিড়ী আশ্রমের শান্ত, নিরিবিলি, সবুজে ঘেরা পরিবেশ যদি আপনার ভালো লাগে, তাহলে এই রকম সবুজে ঘেরা আরও একটি আশ্রম রয়েছে এই চত্বরে। লাহিড়ী আশ্রম থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই রয়েছে গায়ত্রী আশ্রম। পরের ভিডিওতে সম্পূর্ণ গায়ত্রী আশ্রমের তথ্য নিয়ে ফিরব আপনাদের সামনে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।